একটি থাম্বনেলই আপনার ভিডিওর 1000% ক্লিক বাড়িয়ে দিতে পারে। আপনি ভিডিও বানাচ্ছেন কিন্তু থাম্বনেল ঠিকভাবে বানাচ্ছেন না, তাহলে কিন্তু আপনার ভিডিওতে ভিউজ আসবে না। আজকের এই ভিডিওতে আমরা শিখব কীভাবে মোবাইল দিয়ে খুব সহজভাবে আপনি একটি ক্যানভা অ্যাপকে ব্যবহার করে কীভাবে থাম্বনেল বানাবেন। খুব সহজ সরলভাবেই শিখতে হলে আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আমি আছি আপনার সাথে মঙ্গল, আর আপনি দেখছেন মঙ্গল জাটি ইউটিউব চ্যানেল। তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি লাইক করে অবশ্যই কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না। চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই সাথে থাকুন। চলুন স্ক্রিনে চলে যাই। মোবাইলে থাম্বনেল বানানোর জন্য আমরা যে অ্যাপটি ইউজ করব সেটার নাম হলো ক্যানভা। ইতিমধ্যে আপনারা অনেকেই জেনে গেছেন। যারা নতুন তারা এখনও হয়তো জানেন না। প্লে স্টোরেই ক্যানভা লিখে সার্চ করলেই আপনারা এই অ্যাপটা পেয়ে যাবেন। সিম্পলি আপনারা চলে যান আপনাদের প্লে স্টোরে, সেখানে গিয়ে জাস্ট সার্চ করুন ক্যানভা লিখে। ক্যানভা লিখে সার্চ করলেই আপনারা এই গ্রাফিক ডিজাইনের অ্যাপটা আপনারা পেয়ে যাবেন। দেখুন ক্যানভা ফটো এবং ভিডিও এডিটর, এটা আপনারা ডেস্কটপে ইউজ করতে পারেন, মোবাইলেও ইউজ করতে পারেন। জাস্ট এখানে ইনস্টল করার পর আপনারা ওপেন করে নেবেন এবং এখানে আপনারা একটা ইমেল দিয়ে সিম্পলি লগ ইন করে নেবেন। লগ ইন করে নেওয়ার পর আপনাদের কাছে এখানে এরকম ড্যাশবোর্ড চলে আসবে। তো থাম্বনেল বানানোর জন্য আমরা এই ধরনের কেন অ্যাপ ব্যবহার করবো, আরও অনেক অ্যাপ আছে। দেখুন এইখানে আমরা প্রচুর ধরনের এলিমেন্টস পাবো, আমরা যে কোনো টাইপের থাম্বনেল বানাতে পারবো, লাইক কুকিং, মোটিভেশন, এডুকেশান, প্রচুর রকমের থাম্বনেল বানাতে পারবো। এবার থাম্বনেল যখনই আমরা বানাতে যাব তখনই কিন্তু আমাদের কি প্রয়োজন হবে, বিভিন্ন ধরনের এলিমেন্টস, গ্রাফিক্স, বিভিন্ন ধরনের আইকন। সেই কারণেই কিন্তু আমরা ক্যানভাটিকে ব্যবহার করব। তার জন্য আমাদের প্রথমেই চলে যেতে হবে কোথায়, জাস্ট এখানে একটা অপশান দেখতে পাবেন যে ওভারঅল ড্যাশবোর্ড। এখানে দেখুন অনেক অপশান আছে, ফর ইউ, সোশ্যাল, ভিডিও, প্রেজেন্টেশন, প্রিন্টস, হোম, প্রজেক্টস, প্লাস, টেমপ্লেট, টিম। তো এখানে সিম্পলি আমরা কোথায় ক্লিক করব, এই যে প্লাস আছে না, যখনই আমরা কোনো ডিজাইন করব আমরা এই প্লাসে ক্লিক করবো। আর আপনি যদি চান যে সার্চ থেকে আপনি কোনো কিছু করবেন সেটাও করতে পারবেন। এখানে জাস্ট আমি এখানে সার্চ করছি। এখানে যদি আপনারা থাম্বনেল লেখেন, পোস্টার লেখেন, যাই লেখেন না কেন, আমি সাপোজ ধরুন আমি একটা থাম্বনেল লিখছি মোটিভেশন থাম্বনেল, ঠিক আছে। আমি জাস্ট এখানে ক্লিক করে সার্চ দিলাম। দেখুন সার্চ করলাম, এখানে দেখবেন অনেক টেমপ্লেটও চলে আসবে। আপনারা কিন্তু খুব ইজিলি সেই টেমপ্লেটগুলো কাজে লাগিয়ে কিন্তু আপনারা ব্যবহার করতে পারবেন। সেই টেমপ্লেটগুলো আপনারা কাজে লাগাতে পারবেন, মানে জাস্ট নিজেদের ছবি রিপ্লেস করে দিলেই এই টেমপ্লেটগুলোতে হয়ে যাবে। খুব ইজিলি কিন্তু করা যায়। দেখুন বিভিন্ন ধরনের থাম্বনেল আছে। ধরুন আপনি এই টেমপ্লেটটিকে আপনি করবেন, জাস্ট এই টেমপ্লেটের ওপর একবার ক্লিক করবেন। আমরা কিন্তু কাস্টমভাবেও শিখবো আজকের এই ভিডিওতে। কাস্টমভাবে আপনি কীভাবে থাম্বনেল বানাবেন, কোথায় কী অপশান আছে সেটাও আমরা শিখবো। তবে টেমপ্লেট ব্যবহার করা হয় কীভাবে, দেখুন এখানে লেখা আছে হাউ টু অলওয়েজ স্টে মোটিভেট। আমি জাস্ট যদি এটাকে আমি ক্লিক করে ডিলিট করে দিই, ডিলিট করে যদি এখানে আমি আমার ছবি যদি ইউজ করি, দেখুন আমি যদি এখানে আমার ছবি ইউজ করি তাহলে কী হবে, দেখুন কীভাবে ইউজ করব। আপলোডে ক্লিক করব, আপলোড থেকে এই আপলোড ফাইলের মধ্যে যদি আমাদের কোনো ছবি থাকে আমরা কিন্তু খুব ইজিলি আমাদের কিন্তু ছবি এখানে ইউজ করতে পারবো। দেখুন আমি কিন্তু আমার নিজের ছবি কিন্তু এখানে ইউজ করতে পারবো। আমরা যদি কোণ ধরে টানি, দেখুন আমি আপনাদের কাস্টমভাবেও দেখাবো, তবে একটু ওয়েট করুন। এখানে দেখুন আমি কিন্তু এখানে আমার ছবি কিন্তু ইউজ করে দিলাম খুব ইজিলি। কিন্তু দেখুন আপনিও কিন্তু পারবেন এখান থেকে। তাহলে কি আমাদের কিন্তু কোনো রকম কোনো ছাড়া, আমরা চাইলে এই টেক্সটগুলোকেও কিন্তু এডিট করতে পারবো, ঠিক আছে। দেখুন আমি জাস্ট এখানে হাই লিখছি, ঠিক আছে। দেখুন আমরা কিন্তু আরও যদি কিছু লিখি আমরা কিন্তু সেই টেক্সটগুলো খুব ইজিলি কিন্তু এই টেমপ্লেট দিয়েও কিন্তু আমরা লিখতে পারবো, কাজ করতে পারবো। টেমপ্লেট এই লেখাগুলোকেও আমরা চেঞ্জ করতে পারবো, খুব ইজিলি কিন্তু আমরা এডিট করতে পারবো। তবে আপনি যদি চান যে না আমি একদম স্টেপ বাই স্টেপ কাস্টমভাবে করব, ঠিক আছে, সিম্পলি আপনারা যখন ক্যানভাতে আসবেন, ক্যানভা জাস্ট হোমে আসবেন, আমি স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি এখানে আপনারা কীভাবে করবেন। দেখুন এখানে অনেক কিছু এলিমেন্ট ইউজ করতে হয়। সিম্পলি স্টেপ বাই স্টেপ করার জন্য আপনারা এখানে এই যে প্লাস আছে না, এই যে হোমের মধ্যে যখনই আপনারা আসবেন তখনই দেখতে পাবেন সার্চ, এখানে বিভিন্ন ধরনের অপশান আছে, কি করতে চান সেটা এখানে দেখতে পাবেন। শর্টে দেওয়া আছে এখানে, ডকুমেন্টস, মোবাইল ভিডিও এডিটিং, অনেক অপশান আছে। এখানে দেখুন রিসেন্ট যে ওয়ার্কগুলো করা হয়েছে সেগুলো এখানে শো হচ্ছে। আমরা যদি নতুন একটা থাম্বনেল বানাতে যাই লং ভিডিওর জন্য, জাস্ট আমরা কোথায় ক্লিক করব, এই যে প্লাস আছে এই প্লাসে একবার ক্লিক করব। ক্লিক করে আমরা এখানে সার্চে যাব। সার্চে দেখুন যখনই আমি যাচ্ছি আমাদের সার্চ মনে না থাকলেও আমাদের এখানে কিন্তু চলে আসবে। আমি জাস্ট কী লিখব, ইউটিউব থাম্বনেল যদি আমি এখানে লিখি,
ইউটিউব থাম্বনেল যখনই আমি লিখলাম দেখুন আমাদের কাছে চলে এসছে 1280x720। এখানে দেখুন বিভিন্ন ধরনের থাম্বনেলের কিন্তু এখানে স্টাইল টেমপ্লেটও পেয়ে যাবেন, বাট কাস্টমভাবে করার জন্য জাস্ট উপরেরটাই ক্লিক করুন। বাট আপনি যদি চান যে না আমি টেমপ্লেটকে ব্যবহার করে করব, সেগুলোও কিন্তু এখান থেকে অপশান পাবেন। তো আমরা জাস্ট কাস্টমভাবে করব, জাস্ট আমি এখন ইউটিউব থাম্বনেলের ওপর ক্লিক করে দিলাম। দেখুন স্টেপ বাই স্টেপ দেখাবো, একদম ধরে ধরে দেখাবো, ভালো করে মন দিয়ে দেখুন। প্রথমত আমরা পেজ নিলাম একটা 1280x720। যখনই এরকম অপশান আসবে, অনেক টেমপ্লেট আর অপশান চলে আসবে, আপনারা জাস্ট এটাকে কেটে দেবেন। আমি জাস্ট এটাকে নিচের দিকে কেটে দিলাম। দেখুন প্রথমত আপনি কি ধরনের থাম্বনেল বানাতে চাইছেন সেটা হচ্ছে ম্যাটার করে, ঠিক আছে। আপনি যদি মোটিভেশান যদি বানাতে চান তাহলে মোটিভেশান টাইপের একটা আপনাকে ফটো ইউজ করতে হবে, ঠিক আছে। আপনি যদি যে ধরনের বানাতে চান সেই ধরনের কিন্তু কালার বা আপনাকে ব্যাকগ্রাউন্ডে ফটো ইউজ করতে হবে, ঠিক আছে। আমি জাস্ট যে টাইপের বানাতে চাইছি, আমি জাস্ট একটা আগে কি করব, এখান থেকে আমি একটা পেজের ওপর ক্লিক করব। প্রথমত পেজের ওপর ক্লিক করে আমি একটা কালার নিচ্ছি, কালার, ঠিক আছে। আর আপনারা যদি চান যে না আমি ফটো ইউজ করে করব, তাহলে কোথায় আসবেন, দেখুন বাইরে ক্লিক করে এলিমেন্টে আসবেন। দেখুন এলিমেন্টে এলে আমরা এখানে সার্চ করব, আপনি যে ধরনের থাম্বনেল বানাবেন সেই ধরনের কিন্তু আপনাকে কী করতে হবে, একটা ব্যাকগ্রাউন্ড নিতে হবে। ধরুন আমি চাইছি রেড একটা ব্যাকগ্রাউন্ড। আপনি যদি মোটিভেশান যদি কোনো থাম্বনেল করেন তাহলে মোটিভেশান এখানে লিখবেন, ঠিক আছে, সেই টাইপের ফটো ইউজ করবেন। আমি জাস্ট এখানে লিখছি রেড ব্যাকগ্রাউন্ড, লিখে জাস্ট আমি কী করবো, এখানে সার্চ করে দেবো রেড ব্যাকগ্রাউন্ড লিখে। আমি জাস্ট যখনই সার্চ করছি দেখুন আমাদের কাছে কিন্তু অনেক ধরনের ব্যাকগ্রাউন্ড চলেছে। দেখুন আমি তার মধ্যে একটা ব্যাকগ্রাউন্ড এখান থেকে আমি চুজ করে নিলাম। দেখুন আমি জাস্ট এটাকে কী করবো, এইভাবে বড় করে নিচ্ছি পুরো পেজ জুড়ে। পেজ জুড়ে বড় করে নিলাম। এবারে আমাদের কি করতে হবে, আমাদের যেটা করতে হবে কি, আমাদের এবার কি ইউজ করতে হবে, আমরা যে টাইপের এলিমেন্ট মানে থাম্বনেল বানাচ্ছি, আপনি যদি এখানে ধরুন সাপোজ ব্লগ বানাচ্ছেন তাহলে আপনার যে ফটোটা তোলা আছে সেটা কিন্তু ইউজ করেন। যদি মোটিভেশান আপনি কোনো কিছু বানান তাহলে এখানে এলিমেন্টে এসে মোটিভেশান লিখবেন, ঠিক আছে। এখানে মোটিভেশান লিখবেন, মোটিভেশান লিখলে আপনারা অনেক ধরনের ফটোজে এলে এখানে কিন্তু গ্রাফিক্স ফটোজ, আপনারা কিন্তু ফটোজ এলে অনেক ধরনের এরকম মোটিভেশান ফটো পেয়ে যাবেন। সেই ফটোগুলো কিন্তু ইউজ করে আপনারা করবেন, ঠিক আছে, সেই ফটোগুলো আপনারা ইউজ করে কিন্তু করবেন, ঠিক আছে। তো আমি জাস্ট এখানে যেহেতু আমি ইউজ করছি আমার হচ্ছে চ্যানেলের জন্য এলিমেন্টে, আমি জাস্ট ইউটিউবের একটা আমি এখানে থাম্বনেল বানাচ্ছি। আমি জাস্ট এলিমেন্টে আবার আসবো, এখানে লিখবো জাস্ট ইউটিউব। দেখুন ইউটিউব যখন লিখছি আমাদের কাছে অনেক ধরনের আইকন চলে এসছে। আমি জাস্ট একটা এখান থেকে আইকন আমি এখান থেকে নিয়ে নিচ্ছি। দেখুন ছোটো করে দিচ্ছি, আইকনটা একটু বাঁকিয়ে নেব। এরকম আমি কিছু আইকন এখান থেকে আমি ছোট বড় করে এখান থেকে দিয়ে দিতে চাইছি যাতে জিনিসটা ভালো লাগে। এবারে আমরা কি করতে পারি, এইগুলোকে এফেক্ট দিয়ে কিন্তু ব্লার করতে পারি, এফেক্ট দিয়ে কিন্তু ব্লার করতে পারি, ঠিক আছে। এখানে অনেক ধরনের এফেক্ট পাবেন। দেখুন এখান থেকে এই এফেক্টে এলাম, আমি এখান থেকে ব্লার করে দেবো। দেখুন আমি জাস্ট এখান থেকে ব্লার করে দিলাম, জিনিসটা কিন্তু আমাদের কাছে ব্লার হয়ে যাবে। দেখুন জিনিসটা ব্লার হয়ে গেল না আমাদের, এটাকেও আমি করে দেবো, এফেক্টে যাব, এখান থেকে এফেক্টস আসবো, ব্লার করব, এখানে আমি ব্লার অ্যামাউন্টটা বাড়িয়ে দেবো, ইনসেন্টিসিটা সরি, এখান থেকে আমরা এই এফেক্টে আসবো, এখান থেকে ব্লারে ক্লিক করব, ইন্টেন্সিটিটা বাড়িয়ে দিচ্ছি আমি। এবার আমাদের কি করতে হবে বলুন তো, আমরা যেহেতু একটা থাম্বনেল বানাচ্ছি কি রিলেটেড সেটা কিন্তু আমাদের একটা ফটো ইউজ করতে হবে, ঠিক আছে। আমি জাস্ট এখানে কোথায় আসবো, আমাদের এখানে ফটো ইউজ করার জন্য আমরা চলে আসব এই যে আপলোড অপশান আছে না, এই আপলোডের মধ্যে আমরা চলে আসবো। দেখুন আপলোডে যখনই আসবো আমরা এই আপলোড ফাইল পাবো। আপলোড ফাইল থেকে কিন্তু আপনার ফাইল থেকে আপনি ছবি আপলোড করতে পারবেন, ঠিক আছে। আপনার ফাইল থেকে আপনি ছবি আপলোড করতে পারেন। সাপোজ ধরুন আমি এখানে একটা ছবি ইউজ করছি, এই ছবিটা ইউজ করছি সাপোজ ধরে নিন, জাস্ট ছবির ওপর একবার ক্লিক করব। দেখুন ছবি কিন্তু আপলোড হওয়া শুরু হয়ে যাবে। দেখুন ছবি কিন্তু এখানে আপলোড হয়ে গেল, ছবি আপলোড হয়ে গেল। এবার আমার প্রয়োজন পড়ছে এই ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করার জন্য, ঠিক আছে। এই ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করার জন্য আমরা কোথায় আসবো, এফেক্টে আসবো, এফেক্টে এসে এখানে দেখুন বিজি রিমুভার আছে, জাস্ট ক্লিক করে দিন। আচ্ছা যাদের ক্যানভার
প্রো ভার্সান নেই, এটা কিন্তু ফ্রি ভার্সানে হবে না, আপনারা কোনো ওয়েবসাইট থেকে বিজি রিমুভার ওয়েবসাইট থেকে কিন্তু আপনারা ইউজ করতে পারেন। ঠিক আছে, আমি জাস্ট এই ছবিটা কী করো বড় করে দেবো। দেখুন এইভাবে কিন্তু খুব সহজে কিন্তু আমরা রিমুভ করতে পারছি। তবে আমি এখানে এই ছবিটা ইউজ করব না, আমি একটা আমার অন্য ছবি ইউজ করবো। আমি আপনাদের দেখিয়ে দিলাম কীভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন। ঠিক আছে, আপলোড থেকে আমার অলরেডি ছবি একটা আপলোড করা আছে, আমি সেই ছবিটাই এখান থেকে নিয়ে নেব। চলুন, আমার এই ছবিটা আপলোড করা আছে, আমি এই ছবিটাকে নিয়ে নেব। ব্যাকগ্রাউন্ড রিমুভ কীভাবে করতে আমি বলে দিলাম। ঠিক আছে, আপনারা আশা করছি পারবেন প্রত্যেকে। এবার আমার যতটা প্রয়োজন আমি ছবিটাকে বড় করে নেব, আমি বড় করে নিলাম। এবারে দেখুন ছবি রিমুভ করার জন্য তো আমি এফেক্ট থেকে বললাম এইখানে এই বিজি রিমুভারে ক্লিক করলেই হয়ে যাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ। এবার দেখুন আমাদের একটু ছবিটার ব্রাইটনেস বাড়াতে হবে, তাহলে আমরা কোথায় আসবো, এই যে এফেক্টস অপশান আছে না, এইখানে আমরা চলে আসবো। এফেক্টস থেকে দেখুন শ্যাডো দেওয়া যাবে, ব্লার দেওয়া যাবে। ঠিক আছে, আরও কিন্তু অনেক এই সাইডে যদি যাই আমরা অনেক ফেস রিটাচ করতে পারবো। তো আমরা প্রথমে কি করব, শ্যাডো থেকে আমরা ক্লিক করব, এখান থেকে আমরা গ্লো আছে, ড্রপ আছে, আমরা আউটলাইনে চলে আসবো। দেখুন ডান দিকে একটা অপশান আছে আউটলাইন, আপনারা যদি না বুঝতে পারেন দুবার দেখুন। ঠিক আছে, আস্তে আস্তে স্লো করে দেখুন। আউটলাইনে আবার যদি একবার ক্লিক করি, দেখুন আমাদের কাছে সাইজটা চলে আসবে। দেখুন সাইজ মানে কতটা মোটা হবে আউটলাইনটা। তো আমি এখানে সাইজটা সিলেক্ট করে নিলাম। দেখুন আমি চাইছি 6%। এখানে দেখুন কালারটা, আউটলাইনের কালার আমি চাইছি হোয়াইট কালার হোক, নাহলে ব্ল্যাকে কিন্তু ভালো লাগবে না। তো আমি আউটলাইন কালার হোয়াইট করে দিলাম। দেখুন ইন্টেন্সিটিটা কত পার্সেন্ট থাকবে, আমি একটু হালকা করে অপাসিটিটা কমিয়ে দিলাম, বেশি কমালাম না। জাস্ট আমি কি করলাম, এখান থেকে কাটে ক্লিক করলাম। তো আমাদের কিন্তু একটা আউটলাইন আমরা দিয়ে দিলাম। এফেক্ট থেকে কিন্তু আমরা তাহলে কী করতে পারলাম, ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারলাম, আর এই এফেক্ট থেকে আমরা এখান থেকে শ্যাডো দিতে পারলাম বা আউটলাইন এখান থেকে দিতে পারবো, ব্লারও দিতে পারবো। তো আমার ব্লারটা প্রয়োজন নেই। ঠিক আছে, আমি জাস্ট এরপর দেখুন ফিল্টার বলে একটা অপশান আছে, ফিল্টারসে জাস্ট আমি একবার ক্লিক করব। তো ফিল্টারসে ক্লিক করলে আমাদের কাছে কিন্তু বিভিন্ন ধরনের ওয়ার্ম, কুল, ভিভিড, সফট, ভিনটেজ, মোনো, কালার পপ, অনেক ধরনের ফিল্টার আছে, তাই না? অনেক ধরনের দেখুন ফিল্টার আছে, আমি যদি এক এক করে দেখাই, অনেক ধরনের ফিল্টার আছে না? তো আমি চাইছি কি এখানে ফিল্টার আমি দিতে চাইছি না, আমি একটু ডান দিকে গেলে একটা অপশান পাবো কি অ্যাডজাস্ট বলে, এই অ্যাডজাস্টে আমি ক্লিক করব। নিচের দিকে কিন্তু সব অপশান, অটো অ্যাডজাস্টে কি ক্লিক করলে কী হবে, আপনাদের ফটোটা অটোমেটিক একটু অ্যাডজাস্টমেন্ট হয়ে যাবে। কিন্তু আপনি যদি টেম্পারেচারে ক্লিক করেন, এখান থেকে টেম্পারেচার বাড়াতে পারবেন, টিন্ট বাড়াতে পারবেন, ব্রাইটনেসটা একটু বাড়াতে পারেন। দেখুন ব্রাইটনেস বাড়ালে আমাদের ছবিটা একটু খুলে যাবে, কন্ট্রাস্ট যদি আমি একটু বাড়াই আর একটু খুলবে। তো এইভাবে কিন্তু আপনি হাইলাইট আরও বাড়ালে কিন্তু আপনার কিন্তু জিনিসটা ভালোভাবে চলে আসবে। আচ্ছা আমার মোবাইলের ব্রাইটনেস দেওয়া আছে তো, আচ্ছা। তো এইভাবে কিন্তু জিনিসটা খুলবে, কন্ট্রাস্ট হাইলাইটস আরও বাড়ালে আপনাদের জিনিসটা খুলে যাবে। ঠিক আছে, তো এখানে শ্যাডো যদি একটু বাড়িয়ে দেন জিনিসটা আরও বেস্ট হবে, হোয়াইটটা। ওকে, তো আমরা কিন্তু এইভাবে ফটোটাকে আমরা অ্যাডজাস্টমেন্ট করে নিলাম। এবারে হচ্ছে আপনি যে থাম্বনেলটা লিখবেন, যে টাইপের আপনার থাম্বনেল, যদি এখানে বলে দিই এই ধরনের থাম্বনেল কিন্তু আপনারা ফুড কুকিং রিলেটেড ভিডিওতে ইউজ করবেন, এটা কিন্তু মাথায় রাখবেন। ঠিক আছে, এই ধরনের থাম্বনেল কিন্তু আপনারা কুকিং রিলেটেড থাম্বনেলে ইউজ করবেন না, মনে থাকবে, আশা করছি বুঝতে পেরেছেন। আচ্ছা, এখান থেকে আমরা যদি একবার ফিল্টারসে যাই, অ্যাডজাস্টে, এইখানে কিন্তু তাহলে আমরা সমস্ত অ্যাডজাস্টগুলো এইখান থেকে আমরা করে নিলাম, সমস্ত অ্যাডজাস্টগুলো করতে হবে। আপনি যদি অটো অ্যাডজাস্টে ক্লিক করেন না, তাহলে অটোমেটিক কিন্তু আপনার ফটোটা অ্যাডজাস্ট হয়ে যাবে, অটোমেটিক কিন্তু ফটোটা অ্যাডজাস্ট হয়ে যাবে। ওকে, তো এইখানে দেখুন আমার ছবিটা একটু আবঝা লাগছে, তো এবার কিন্তু ক্লিয়ার চলে এসেছে। নেটওয়ার্কের একটু ইস্যু হলে এটা হতে পারে, মাথায় রাখবেন। এবারে আমাদের যেটা কাজ কি, আমাদের এবার লেফট সাইডে আসতে হবে। লেফট সাইডে দেখুন টেক্সটের অপশান আছে না নিচের দিকে, দেখুন এইখানে যদি ক্লিক থাকে তখন কিন্তু কোনো অপশান আসবে না, টেক্সটের অপশান আসবে না। এইখানে ক্লিক থাকলে, এখানে ক্লিক থাকলে, বাইরে ক্লিক থাকতো, এই সাদা অংশে ক্লিক করবেন, এখানে দেখুন টেক্সটের অপশান আরও এলিমেন্ট গ্যালারি আরও পাবেন। মানে যখন যেটার কাজ হবে সেটাতে ক্লিক করে করতে হবে। তো আমরা জাস্ট এই টেক্সটে ক্লিক করব, এখান থেকে আমরা অ্যাডে হেডিংয়ে ক্লিক করব। দেখুন আমি অ্যাডে হেডিংয়ে ক্লিক করলাম। আপনি যে রিলেটেড যদি মোটিভেশন বানান, তাহলে মোটিভেশনে কোটসটা এখানে দিতে হবে। ঠিক আছে, তো এখানে আমি ধরুন এখানে আমি মোবাইলে থাম্বনেলের যেহেতু ভিডিও বানাচ্ছি, আমি জাস্ট এখানে লিখব মোবাইলে
আমি জাস্ট মোবাইলে লিখলাম এখানে, এটাকে আমি কি করব, বড় করব। ঠিক আছে, বড় করলাম। এবারে দেখুন একটা জিনিস, যে লেখার স্টাইল যদি না আপনার ভালো হয় না, লেখার স্টাইল যদি না আপনার ভালো হয় তাহলে কিন্তু জিনিসটা বাজে লাগে। আচ্ছা, ছবিটা যদি আপনি চান এই সাইডেও ব্যবহার করতে পারেন, ঠিক আছে, আবার যেদিকে চান আপনি কিন্তু সেদিকে ব্যবহার করতে পারেন। আমি ধরুন চাইছি যে, সরি, এখান থেকে যদি ভুল কিছু হয়ে যায় ব্যাক অপশান এখানে পাবেন। আমি চাইছি ছবিটা এদিকে ব্যবহার করতে, আর এইখানে আমি টেক্সট, আচ্ছা টেক্সটটা দেখুন আমি লিখেছি, টেক্সটটা কি ভালো লাগছে, রেডের ওপর এই কালার চলে এবং এই কালারে কি ফন্টস দিলে ভালো লাগছে, ভালো লাগছে না। আমরা জাস্ট টেক্সটের ওপর ক্লিক করব। আমরা প্রথমত এখানে এখানে দেখুন এই ফন্ট আছে, এই ফন্টে ক্লিক করে, যেহেতু বাংলায় যখন লিখবেন আপনি অবশ্যই বেঙ্গলি স্টাইলে সার্চ করবেন, জাস্ট ফন্টে এসে কি লিখবেন, বেঙ্গলি, বেঙ্গলি লিখে সার্চ করে দেবেন। ঠিক আছে, বেঙ্গলি লিখে সার্চ করলেই আপনার কাছে অনেক ধরনের বেঙ্গলি ফন্টস চলে আসবে। দেখুন প্রচুর ধরনের বেঙ্গলি ফন্টস চলে এসছে, এখানে অনেক আছে, আপনার যেটা পছন্দ আপনি সেটা ইউজ করবেন, কোনো সমস্যা নেই। তবে আমার এখানে যেটা পছন্দ আমি সেটা ইউজ করছি। এখানে আমি এখানে ইউজ করছি একটা বেঙ্গলি ফন্টস। চলুন, এখানে অনেক ফন্টস আছে কিন্তু দেখুন প্রচুর প্রচুর ফন্টস। আমি এখানে নটো সান্স বেঙ্গলি, এই ফন্টটা আমার পছন্দ, আমি সেই কারণে এটা ইউজ করলাম। ঠিক আছে, এখানে অনেক ধরনের ফন্টস পাবেন, আবারও বলছি। আচ্ছা, এইটা যদি না পছন্দ হয় আপনারা দেখুন আরও অনেক ধরনের ফন্টস আছে, সোনার বাংলা একটা ফন্টস আছে, সেটাও করতে পারেন। তো সবচেয়ে ভালো যেটা আপনাকে কি করতে হবে, বেঙ্গলি লিখে সার্চ করে এখানে কিন্তু একটা করে আপনাকে দেখতে হবে। দেখুন একটা করে ক্লিক করলেই কোন ফন্টসটা ভালো লাগছে আপনি কিন্তু সেটা এখানে দেখতে পাবেন। দেখুন আপনারা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন, তাই না? তো আমি একটা ভালো ফন্টস এখান দিয়ে দেখি। যেটা নিট অ্যান্ড ক্লিন ভালো লাগে সেটা আমাদের ইউজ করতে হবে। আচ্ছা, ফন্টের স্টাইল আপনি কিন্তু এখানে অসংখ্য পেয়ে যাচ্ছেন, কোনো সমস্যা নেই। দেখুন লাস্টে হিন্দি শিলিগুড়ি, এটাও একটা ভালো ফন্টস আছে, সেটাও ইউজ করতে পারেন। ঠিক আছে, যেটা আপনার, আবার এখানে এই অ্যারোগুলো ক্লিক করলে আপনি কিন্তু মোটা পাতলা করতে পারেন। এই যে অ্যারোগুলো আছে সব ফন্টসে নেই, দেখুন যে ফন্টসে আছে সেই ফন্টসের ওপর ক্লিক করলে এখানে মোটা পাতলা আপনি করতে পারবেন। ঠিক আছে, তো আমরা এখান থেকে যে ফন্ট ইউজ করব সেটা আমরা এখান থেকে এই সেমি বোল্ড, আমি এটা সিলেক্ট করে নিলাম। এবারে দেখুন রেডের ওপর কি এই কালার মানাচ্ছে, থাম্বনেলে কিন্তু এটা মাথায় রাখবেন, রেডের ওপর কি এই কালার মানাচ্ছে, মানাচ্ছে না। তার জন্য আমাদের কী করতে হবে, কালার কিন্তু আমাদের একটা দিতে হবে। দেখুন রেড কালারের ওপর আপনারা ইয়েলো বা হোয়াইট ইউজ করুন, তো আমি এখানে হোয়াইট ইউজ করছি কালার। দেখুন এবার দেখুন কতটা ফুটছে জিনিসটা, তাই না? মোবাইলে দেখুন লেখাটা এবার কতটা ফুটছে ব্ল্যাকের জায়গায়। ফন্টে এসে আপনি কিন্তু আবারও বলছি দেখে নেবেন, আপনার যেটা পছন্দ আপনি কিন্তু সেটাই কিন্তু ইউজ করবেন। ঠিক আছে, যেটা আপনার পছন্দ আপনি সেটা ইউজ করবেন, কোনো সমস্যা নেই। বেঙ্গলি লিখলে আপনি অনেক ফন্টস পাবেন, দেখুন কি লিখেছি বেঙ্গলি, সেখানে লিখলে কিন্তু আপনি প্রচুর ফন্টস পেয়ে যাবেন। ক্লিয়ার? আচ্ছা, আমরা তো একটা ফন্ট ইউজ করলাম, নটো বেঙ্গলি আমরা তো ইউজ করলামই। এবার যদি চান যে এখানে দেখুন সুলেমান লিপি, এটাও ভালো ফন্ট একটা, এটাও একটা ভালো ফন্ট। ঠিক আছে, আপনার যেটা পছন্দ আবারও বলছি আপনি সেটা ইউজ করুন, কোনো সমস্যা নেই। দেখুন আমি এটা ইউজ করছি, সাপোজ ধরেন এটাও একটা ভালো ফন্ট, আমি লিখেছি মোবাইলে, তারপর আমরা যেটা লিখবো কি থাম্বনেল। আমি এটাকেই কী করবো, এর ওপর টেক্সটের ওপর ক্লিক করে এইটাকে ডুপ্লিকেট করে নেবো। আমি জাস্ট এখানে ডুপ্লিকেট করে নিলাম, ডুপ্লিকেট করে এই টেক্সটের ওপর ক্লিক করে এখানে এডিট অপশান পাবো, দেখুন এডিট, তাহলে আর আমাকে আলাদাভাবে কালার আরও সিলেক্ট করতে হয় না। আমি এটাকে বাংলা করে নেবো, THUMBNAIL। থাম্বনেল আমাকে লিখতে হবে থাম্বেল, থাম্বনেল কথাটা হচ্ছে থাম্বেল না, আমি বলে দিই থাম্বনেল। ঠিক আছে, থাম্বনেল, NAIL, থাম্বনেল। ঠিক আছে, এইটা হচ্ছে আমাদের মেন কথা। তো এখানে থাম্বনেল কথাটা ইংলিশ দিলে আমার মনে হয় ভালো লাগবে। ঠিক আছে, তার জন্য আমি ইংলিশ এখানে দিচ্ছি,
দেখুন এইখানে আমরা থাম্বনেল লিখলাম, 2 লাইন হয়ে গেছে। এখানে এই কী করব, এটাকে এইভাবে টেনে দিলেই আমাদের জিনিসটা ঠিকভাবে হয়ে যাবে। দেখুন মোবাইলে থাম্বনেল, এটাকে আবার ক্লিক করব, ডুপ্লিকেট করব, জাস্ট আমরা এখানে লিখব, কি লিখব, ডিজাইন। ঠিক আছে, জাস্ট ডিজাইন লিখলাম। কিন্তু এইখানের এই ফন্টের স্টাইলটা একটু পাতলা হয়ে গেছে। ফন্টে যাব, এইখানে দেখুন এই অ্যারোটাই ক্লিক করব, বোল্ডে ক্লিক করব, ডিজাইন। ঠিক আছে, লিখলাম। এবারে আমাদের এটা সাজানোর পালা, তাই না? এবার আমাদের সাজাতে হবে। এবারে দেখুন আমি তো এটা ক্যানভা দিয়ে করছি, আমি কী দিয়ে করছি, এটা ক্যানভা দিয়ে করছি। সেই কারণে আমরা কিন্তু এখানে কি করতে পারি, ক্যানভার কিন্তু কিছু লোগো ইউজ করতে পারি। ঠিক আছে, তাহলে জিনিসটা ভালো হয়। কোথায় আসবো, এই যে এলিমেন্টসে, আপনাদের এই কারণেই ক্যানভাটা আমি রেফার করছি, এখানে অনেক ধরনের এলিমেন্টস পাবেন। ঠিক আছে, ক্যানভার যদি এখানে লিখি ক্যানভা, ক্যানভা লোগো লিখলে দেখবেন এখানে ফটোজে যদি যাই আমরা, অনেক ধরনের কিন্তু ক্যানভার আমরা পেয়ে যাব। তো আমরা কি করব, এগুলোকে ছোট করে দেব, এগুলোকে একটু ব্লার করব আমরা। ঠিক আছে, এইভাবে আমরা দেব। আমি এটাকে কি করব, এফেক্টে যাব, এখানেও এফেক্টে যাব, ব্লার যাব, সরি এখানে আমরা হোল ইমেজ করব, ইন্টেন্সিটিটা বাড়িয়ে দেব, বাড়িয়ে দিয়ে কী করব, আমরা এটা কেটে দেবো। দেখুন ব্লার হয়ে গেল। এবার এটাকে ডুপ্লিকেট করে নিচ্ছি আমি। মানে এইরকম দিলে কী হবে, আমাদের জিনিসটা দেখতে কিন্তু ভালো লাগবে, তাই না? জিনিসটা দেখতে ভালো লাগবে, সেই কারণে আমরা ব্যবহার করছি। আবার একটা ডুপ্লিকেট করব, দেখুন জিনিসটা দেখতে কিন্তু আমাদের ভালো লাগবে, সেই কারণেই কিন্তু আমরা এটাকে, আছে এটা ফটোর এটা আছে, আমি সেই কারণে এটাকে আচ্ছা এখানে ক্যানভাটা না ব্যবহার করে ইউটিউব করছি আমরা। ঠিক আছে, আমরা এখানে ইউটিউবটা দিয়ে দিলাম, আর এইখানে আমরা কি করব, ক্যানভাগুলো দিয়ে দিলাম। মোবাইলে থাম্বনেল ডিজাইন আমরা জাস্ট লিখেছি। এবারে আমরা দেখছি যে থাম্বনেল লেখাটা আরও ফোটাতে হবে, তাহলে আমরা থাম্বনেলের ওপর কী করব, কালারে আসব, কালারে আসব, এই যে কালার, কালারে ক্লিক করলাম। এখানে আমরা এই যে অ্যাড এ নিউ কালার, এইখানে ক্লিক করে আমরা এখানে ইয়েলো কালার দেবো। দেখুন দেখুন জিনিসটা তাহলে আমাদের যেহেতু থাম্বনেলের ব্যাপার, ঠিক আছে, সেই কারণে কিন্তু আমরা থাম্বনেলটা ফোটানোর ব্যাপার, সেই কারণে কিন্তু আমরা এটা ইউজ করলাম, তাই না? এইভাবে কিন্তু আপনি চাইলে ডিজাইন করতে পারবেন। ধরুন আমি একটা থাম্বনেলের ডিজাইন করে দেখালাম, এবারে ধরুন আপনারা অন্য কোনো টাইপের একটা ডিজাইন করুন, তাহলে আমি কি করব, এখান থেকে আমি ডাউনলোড করতে আগে এটা ডাউনলোড করে দেখাই। যখনই হয়ে যাবে এই যে শেয়ার অপশান আছে না, এই শেয়ার থেকে আরেকটা ডিজাইন করে দেখাবো আপনাদের। ডাউনলোডে ক্লিক করব, এখান থেকে এই যে পিএনজি বা জেপিজি যেন সিলেক্ট থাকে, কোনো MP4 যেন না থাকে, পিএনজি করেই করবেন। দেখে নেবেন যে ফাইল টাইপ পিএনজি বা জেপিজি, যদি MP4 হয় তাহলে আপনাদের থাম্বনেল ডাউনলোড হবে না, ভিডিও ফরম্যাটে থাম্বনেল সেট করা যায় না। এইটা অনেকেই ভুল করে, ছোট্ট একটা জিনিস, ভালো করে দেখে নিন। এই সাইজটা কোনো ছোট বড় করবেন না, কারণ থাম্বনেলের যেটা সাইজ সেটা 1200x720, সিম্পলি ডাউনলোড করবেন। থাম্বনেল ডাউনলোড হয়ে গেল, আমরা কিন্তু একটা ইজিলি থাম্বনেল ডিজাইন করে ফেললাম। ঠিক আছে, এবার আপনি চাইলে যে কোনো ধরনের থাম্বনেল বানাতে পারবেন। আপনি কী ধরনের থাম্বনেল ডিজাইন শিখতে চাইছেন এই ভিডিওর কমেন্টসে জানান, আমরা তাহলে সেই রিলেটেড থাম্বনেল কিন্তু আপনাদের বানিয়ে দেখাবো অবশ্যই। আর অবশ্যই ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক কিন্তু অবশ্যই করবেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিওগুলো দেখার জন্য। আর হচ্ছে আপনার মন্তব্য কমেন্ট সেকশানে জানান। ভিডিওটা যদি হেল্পফুল হয় অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন ভিডিওটা আপনাদের হেল্পফুল হয়েছে কিনা, কী ধরনের ভিডিও দেখতে চাইছেন অবশ্যই কমেন্টে মতামত জানাবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ভালো থাকুন, সুস্থ থাকুন, থ্যাংক ইউ।